এই তোরা থাম। এই দেখ, এখানে গোবর পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে আমার সাধারণ কমলমতি জনগণ হাইটে যায় না। তোদের দিয়ে কাজ হবে না, এই কাজ আমার নিজেকেই করতে হবে। ধর ফোনটা ধর। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা। কাকা আমি তো এবার কমিশনার নির্বাচনে দাঁড়িয়েছি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন। তোমার বাপ যখন আগে নির্বাচন করছে তখন কিন্তু আমরা তোমার বাপের নির্বাচনই করছি। আমি না, শুধু আমার ফ্যামিলির সবাই। তাই তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। ভাই 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 শুনুন, ভাই এবার কিন্তু অনেক ভোট আছে ভাই, দেখেন। তা বাবা, তোমার নির্বাচন করতে গেলে তো আমার লোকজন আছে, টাকা পয়সারও কিছু প্রয়োজন। তা আমার একটা খরচ পাতে চালানোর জন্য কিছু টাকা দিয়ে দাও। জি অবশ্যই, নির্বাচনে দাঁড়িয়েছি, টাকা পয়সা তো লাগবেই। এই প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছি, সমস্যা নেই। জি এখানে 20,000 টাকা আছে, এটা আপাতত রাখেন, খরচ করেন, পরবর্তীতে লাগলে জানাবেন, সমস্যা নাই। ওকে। কাকা তাহলে থাকেন, আর আমার বিষয়টা সবার কাছে বললেন একটু, হ্যাঁ? অবশ্যই বলবো। এইটা কার জনগণ? এই তো আমারই লবণ পানি হয় না, আমার জনগণ পকেটে বেড়েছি। আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেন? দাদি আপনি এই বয়সে এত ভারী কাজ করতেছেন। এই তোমরা ধরো, আমরা দাদির কাজগুলো করেছি। ধরো ধরো ধরো। না ধরো। দাদি এইবার আমি কমিশনার নির্বাচনে দাঁড়িয়েছি। দাদি আমাকে একটু দোয়া করে দেন এবং আপনার ভোটটি আমাকে একটু দিন, হ্যাঁ? কাকা, বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িতে কেউ আছেন? কে ডাকে? কাকা ভাই আইছে, একটু বের আসেন, কথা বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে তো ঠিক ছিলাম না। কাকা আমি আনোয়ার চৌধুরীর ছেলে, এবার কমিশনার নির্বাচনে দাঁড়িয়েছি। ও, তোমার বাপও তো কমিশনার ছিল। জি জি। কাকা আমি একটু পানি খাবো। চলো বাবা, তাহলে ঘরে চলো। আসেন। আসো বাবা, গরিবের ভাঙা ঘর। মা মেন এক গ্লাস পানি আনতো, মা। বসো বাবা। বাইরে দাও। কাকা আপনার বাড়ি ঘরের অবস্থা তো দেখতেছি বেশি ভালো না। আরে বাবা, এই গরিবের ঘর, কোন রকম একটা মাটির ঘরে দিন যাপন করতেছি রে বাবা। কাকা এই টাকাটা একটু রাখেন, আপনার এই ঘর বাড়ি একটু ঠিকঠাক করেন। বাবা এটা কিসের টাকা? কাকা সামনে নির্বাচন তো, আমার ব্যাপারটা একটু দেখেন, এই উপলক্ষে আর কি এই টাকাটা আপনাকে দিলাম। না বাবা, এই টাকা আমি নিতে পারবো আরে না। কাকা নেন, সমস্যা নাই। না না বাবা, না বাবা। খুশি হয়ে আপনারা দিছেন। না বাবা, আমি এই টাকা নিতে পারবো না, অসম্ভব বাবা। বাবা তুমি টাকা রাখো, তোমার টাকা আমি নিতে পারবো না। তোমার বাবার নির্বাচন আমি করছি, তোমার এই ভোটটা আমি দিব, কিন্তু টাকা আমি রাখতে পারবো না। ভোটের মতো পবিত্র আমানত আমি টাকার কাছে বিক্রি করতে পারবো না বাবা। নিজের ভোট বিক্রি করা আর নিজের ইমান বিক্রি করা একই কথা বাবা, আমি পারবো না। এই জামানায় এমন মানুষ এখনো আছে যেখানে মানুষ 4 টাকা নেয় আর ওনারে আমি 60 টাকা দিতে পারলাম না। আসসালামু আলাইকুম কমিশনার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? কিছু বলবেন? কিছু বলবো মানে কমিশনার সাহেব, আপনারা এত কষ্ট করে ভোট টুট দিয়ে বানাইলাম, আপনি আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাইছেন, কাজটা কি ঠিক হয়েছে? কি কাজের জন্য ডাকছেন? আপনাকে সময় দেওয়ার মতো হাতে আমার সময় নাই, আমি অনেক ব্যস্ত মানুষ। আপনার সাথে আমার অনেক কথা আছে কমিশনার সাহেব।
আপনি দাঁড়ান। হ্যাঁ, কি বলবেন তাড়াতাড়ি বলেন। না কমিশনার সাহেব, শুনলাম যে সরকারি অনুদানের ঘর আইছে, তা আমরা কি দু একটা ঘর পাবো না বা পাওয়ার যোগ্য না? কে ঘর পাবে আর না পাবে সেটা আমি ভালো জানি। এটা ছাড়া কি আপনার অন্য কোনো কথা আছে? কেন কমিশনার সাহেব, আমরা কি দু একটা ঘর পাবো না? আমরা কি আপনার নির্বাচন করি নাই? ঘর পাওয়ার কাজ কি আপনি করছেন? কেন কমিশনার সাহেব? নির্বাচনের আগে 20,000 টাকার কয়টা বান্ডিল নিছেন আমার কাছ থেকে, তা কি আপনার মনে আছে? কমিশনার সাহেব, ওইগুলো তো আমি আমার কর্মীদের মাঝে সবই ভাগ করে দিয়ে দিছি। নির্বাচনের আগে কর্মীদের মাঝে কে কত টাকা বিতরণ করছে সেটা আমার ভালোভাবে জানা আছে। আপনি এখন আসতে পারেন। কমিশনার সাহেব, তাহলে আপনার নির্বাচন করে কি আমরা ভুল করছি? না, আপনার মতো কর্মী রেখে আমি ভুল করছি। কমিশনার সাহেব, ব্যাপারটা একটু দেখলে ভালো হতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? ভালো আছি। কি মনে করি বাবা? কাকা, নির্বাচনের পরে তো আপনাদের সাথে আর দেখা করতে পারি নাই, তাই দেখা করতে আসলাম। বাবা দাঁড়াও, আমি তোমার জন্য চেয়ার আনি। কাকা, চেয়ার আনার দরকার নাই। হ্যাঁ বাবা, তুমি কমিশনার মানুষ, তোমার চেয়ার না দিলে কে হয়? বসো বাবা। ঠিকই কইছো বাবা, নির্বাচনে পাস করার পর আর কি জনগণের দাম থাকে? কাকা, কাকে দাম দেওয়া উচিত আর কাকে দাম না দেওয়া উচিত এটা আমি ভালোভাবেই জানি। তা না হলে তো আর কমিশনার হতে পারতাম না। কাকা, যেই কারণে আপনার কাছে আসলাম, সরকার থেকে 6টি ঘর অনুমোদন আইছে, তাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে প্রথম ঘরটা আপনিই পান। কারণ আপনার মতো নীতিবান লোক আমি আর এই জামানায় একটাও খুঁজে পাইনি। কাকা, এই স্লিপটা আপনি রাখুন। বাবা আমি তো অসহায়, আমার সাথে বড় কেউ অসহায় আছে নাকি? তারে স্লিপটা দিলে মনে হয় ভালো হইতো। আপনার চেয়ে বেশি অসহায় মানুষ থাকতে পারে, কিন্তু সব অসহায় আপনার মতো এত নীতিমান লোক না। তাহলে আমি মানুষ চিনতে ভুল করি নাই, আমি আমার ভোটটা ঠিক লাগাই দিয়েছি। ন্যায় নীতিবান মানুষ আছে বিধায় সমাজে এখনো শান্তি শৃঙ্খলা রক্ষা রয়েছে। এদের কারণে হয়তো পৃথিবী এখনো ধ্বংস হয়নি।